তো আজকে আমরা অ্যালজেব্রা দিয়ে স্টার্ট করব। এর আগে কি কোথাও পড়েছিলেন নাকি এটাই ফার্স্ট? আচ্ছা আচ্ছা, অ্যারিথমেটিক পোর্শন। হ্যাঁ, শুনতে পেলাম না, কথা কেটে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো শুরু করছি অ্যালজেব্রা। আরে, এটা আবার কি হলো কালার? অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা করার আগে কিছু কিছু বেসিক যে ফর্মুলাগুলো আছে, বেসিক ফর্মুলাগুলো আমাদের জানা দরকার। তো বেসিক ফর্মুলাগুলো আগে এখানে লিখে দিচ্ছি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা আমরা সবাই জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এই ফর্মুলা সবাই জানি। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার হয় এ মাইনাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসে, এটা হচ্ছে এ প্লাস বি, আর এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম হয়, যদি আমার কথা শোনা না যায় তাহলে আমাকে একটু ইনফর্ম করবে, ঠিক আছে? সাউন্ডের। আর তারপরে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা চলে আসে। এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি হচ্ছে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি, আর ব্র্যাকেটে এ মাইনাস বি। এবার এখান থেকে আর একটা ফর্মুলা তৈরি করা হয় না, কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব। সেটা কোথা থেকে পাচ্ছি না, এখান থেকে যদি বলে দেয় এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি হবে? এই যে এই জিনিসটা জাস্ট ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা হয়ে যাবে, এই যে এইদিকে পড়ে আছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব পড়ে থাকে, আর এই জিনিসটা ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেওয়া হচ্ছে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটাই এখান থেকে আমি যদি এইটা ভিতরে নিয়ে গিয়ে গুণ করে দিই, আর এখান থেকে আমি যদি এইটাকে আরো ভেঙে দিই, কিংবা এই পুরোটার থেকে বলতে পারো, এই পুরোটার থেকে যে রাশিটা আছে এ প্লাস বি হোল কিউব আমি কমন নিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি হোল, এ প্লাস বি এই জিনিসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে। এ প্লাস বি কমন নিয়ে নিলাম। এই হোল স্কোয়ারের ফর্মেটে যদি ভাঙি, এখানে একটা টু এ বি পাচ্ছি, এই টু এ বির থেকে এখানে থ্রি এ বি আছে, ওটা মাইনাস করলে এখানে শুধু পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, তো এই ফর্মুলাটাও আমাদের কাজে লাগে, এই ফর্মুলাটাও মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা এখান থেকে সেম ওয়াইজ, এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি করে পাচ্ছি না, এই জিনিসটা এইদিকে রেখে বাকি জিনিসটা ওইদিকে প্লাস করে নিয়ে চলে যাব আমি। তাহলে এ মাইনাস বি হোল কিউব, আর এখানে প্লাসের থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি পড়ে থাকবে। এবার এখান থেকে আমি বললাম যে এ মাইনাস বি কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে এখানে এইটাকে যদি স্কোয়ারের ফর্মুলায় আমি ভাঙি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাসের এ বি পড়ে থাকবে।
হ্যাঁ, তোমার কথা খুব কেটে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। কিচ্ছু শোনা যাচ্ছে না। একবার একটা কাজ করো, কেটে দিয়ে জয়েন করো, না হলে একবার রিফ্রেশ করে নাও। হ্যালো। হ্যাঁ, এবার বলো কি বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। এবারে এখান থেকে ম্যাথ কিরকম দেয়, এখান থেকে কয়েকটা ম্যাথ এরকম দিয়ে দিতে পারে যে এই যে এ কিউব মাইনাস বি কিউব এটা দেওয়া আছে। এবার এইটার থেকে এইটার সাথে যদি ভাগ করে দিয়ে দেওয়া হয়, এ কিউব মাইনাস বি কিউব মানেই তো এই জিনিসটা। এবার এ কিউব মাইনাস বি কিউব এটার সাথে যদি ভাগ করে দেওয়া থাকে এ মাইনাস বি, তাহলে রেজাল্ট আমি কি পাচ্ছি? এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এই পুরো জিনিসটা। এটাকে এ মাইনাস বি দিয়ে যে আমি যদি ভাগ করে দিই, তাহলে এ মাইনাস বি কেটে যাচ্ছে। তাহলে রেজাল্ট শুধু পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এটা পড়ে থাকছে, তাই না? এটাও মাথায় রাখো। আর তেমনি এ কিউব প্লাস বি কিউব এই জিনিসটাকে আমি যদি ভাগ করে দিই এ প্লাস বি দিয়ে, তাহলে এখানে রেজাল্ট কি পড়ে থাকছে? রেজাল্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি পড়ে থাকছে। এই জিনিসটাও মাথায় রাখা উচিত, এটা দিয়েও ম্যাথ আসবে। তো এত পর্যন্ত চলে গেল। এবার যদি তিনটে সংখ্যা স্কোয়ার দিয়ে দেয়, তাহলে কি করব? যেমন ভেরিয়েবল আছে এ প্লাস বি প্লাস সি, এটা হোল স্কোয়ার। তো তিনটের হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে এখান থেকে? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে প্লাস এর টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ফর্মুলাগুলো সবগুলো মনে রাখতে হবে আমাদের। এ প্লাস বি প্লাস সি হোল কিউবের যদি ফর্মুলা দিয়ে দেয়, তাহলে ফর্মুলা কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস এ থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস। তো আপাতত এইটুকু বেসিক ফর্মুলা মনে রাখতে হবে। এরপরে যখন কনসেপ্ট করাবো, কনসেপ্টের মাঝে মাঝে আরো ফর্মুলা অ্যাড করতে থাকবো। ফার্স্ট একটা ম্যাথ আছে, যেমন এটার ফ্যাক্টর করতে বলেছে, তাহলে এটার ফ্যাক্টর কি হবে? আমি বুঝতে পারছি 25 a² -3 দিয়ে দিয়েছে, তাহলে এটা 5a, এটা স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানে 3, এটা স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। তাহলে 5a+3 একটা ফ্যাক্টর পেয়ে যাব, আর 5a-3 আর একটা ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। তারপর তারপরটা এখানে কি বলছে? দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন 2x প্লাস ওয়াই, এটা হোল কিউব। তাহলে হোল কিউবের ফর্মুলা আমরা একটু আগে শিখলাম যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি হচ্ছে, না এটার হোল কিউবের ফর্মুলাই বসিয়ে দেবো। তাহলে 8x³ প্লাস ওয়াই কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আসে আমরা জানি, তার মানে 3 × 2x প্লাস 2x × y, তারপরে এ প্লাস বি মানে 2x প্লাস ওয়াই, এটাই পড়ে থাকছে। এবার আমি যদি গুণ করে দিই এখান থেকে, তাহলে 8x³ প্লাস ওয়াই কিউব, এখানে 3 × 2 = 6, xy 6xy
ইন্টু 2x প্লাস 1। এবার এখান থেকে গুণ করতে হবে এইটা। গুণ করলেই আমি একটা এখানে এক্স স্কোয়ারের টার্ম পেয়ে যাচ্ছি, আর এখানে জিজ্ঞেস করেছে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট কত হবে। তাহলে কফিসিয়েন্ট হয়ে যাবে, এটাকে আমি যদি গুণ করি, একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে। তো এক্স এর সাথে গুণ করলে এখান থেকে 6 x² পেয়ে গেলাম, আর প্লাস এখান থেকে 6 xy² পেয়ে গেলাম। আচ্ছা, এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট বলতে এখানে জানতে চেয়েছে যে এক্স স্কোয়ারের সাথে 6 × 2 = 12 হবে। এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট জানতে চেয়েছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে কত এখানে গুণ আছে। তো 12y দেখতে পাচ্ছি, তাহলে 12y হচ্ছে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট হয়ে যাবে। এই অঙ্কটা সিপিও 2019-এ এসেছিল। তাহলে এটাকে কি করতে হবে, ফর্মুলাই ফেলে দেবো আমরা। তাহলে দুটো স্কোয়ার দেখতে পাচ্ছি, মাইনাস, তার মানে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এটাকে ফেলতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। বাইরে কত আছে, 1/8 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। আচ্ছা, এ প্লাস বি মানে এই দুটোকে আমি যদি যোগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লাসের 1/y আছে আর মাইনাসের 1/y আছে, এই দুটো কেটে যাবে। কেটে গিয়ে এখান থেকে শুধু 2x পড়ে থাকবে। ওকে, এটার সাথে গুণে আবার কত হবে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি করলে মাইনাস এক্স আর প্লাসের এখানে 1/y হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 2/y হয়ে গেল। এবার এখান থেকে 2 × 2 = 4, এই 4 দিয়ে এটাকে যদি কাটি, তবে 4 × 2 = 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। তাহলে এই পুরোটাকে আমি কি করছি, এই পুরোটাকে এ ধরে নিলাম, এই পুরোটাকে আমি বি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় এটাকে আমি ভেঙে দিলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হয়। এবার এ প্লাস বি এই দুটোকে আমি যদি প্লাস করি, তাহলে দুটোকে প্লাস করলে কি হচ্ছে দেখো, 1/y প্লাস এক্স আর মাইনাস 1/y, দুটোকে আমি যোগ করে দিলাম। যোগ করলে এখান থেকে এক্স আর এক্স মিলে এখান থেকে 2x হয়ে গেল, আর এটা প্লাসে এটা মাইনাসে, তার মানে এই দুটো কেটে যাবে। ঠিক আছে, এবার এ মাইনাস বি করলাম। এ মাইনাস বি করলে কি হচ্ছে, এটা মাইনাস করছি এটার সাথে, এক্স মাইনাস করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তো ডাইরেক্ট এখানে চেঞ্জ করে দিলাম আমি, প্লাসের 1/y। ওকে, তাহলে এখান থেকে প্লাসের এক্স মাইনাসের এক্স কেটে গেল, আর এখান থেকে 1/y আর 1/y মিলে এখান থেকে 2/y হবে। ওকে, এটা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি। ঠিক আছে, বলো কোথাও ডাউট থাকলে বলো। তাহলে এখানে x/2y এটাই পেয়ে গেলাম, এটা অ্যান্সার, x/2y, অপশন সি। আজকে একটু স্ক্রিনটা একটু অন্যরকম আছে, একটু ম্যানেজ করে নাও, কালকে আমি স্ক্রিনটা ঠিক করে দিচ্ছি। এটা রেডি করাই ছিল, এটা মাঝখানে আবার গন্ডগোল হয়ে গেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা জিজ্ঞেস করেছে। তার মানে এটাকেও আমরা সেম ওয়াইজ ভাঙতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিতে পারি। এটা একবার নিজে নিজে ট্রাই করো, তারপরে বলছি। 24 একদম। তাহলে এটা করলাম, এটা বলে দিলাম যে এ স্কোয়ার মাইনাস ফর্মুলায় পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা করতে পরের অঙ্কটা, এটা বলে দিয়েছে এ মাইনাস বি, এটার ভ্যালু বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি, এ বি এর ভ্যালু কি হবে, এটা জানতে চাইছে।
এটা একবার ট্রাই করো। সোজা আছে। 15 आंसर। ये भी इक्वल टू 15 करोगे। একদম এটা সোজা ছিল। কয়েকটা এটাও সোজা আছে একই টাইপের। তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা বাড়িতে করে নেবে। তারপরটা এটা 3a+b, 3a+b এটার ভ্যালু বের করতে দিয়েছে। এটা করো একবার। হবে এটা। হুম। আচ্ছা, 7 হবে এটা। বাহ, জানো তো সব। 7 একই টাইপের আছে। এটা একবার ট্রাই করো। হবে এটা। তবে যেটা এখানে বার করতে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে এখানে বার কি করতে দিয়েছে, x⁴ y⁴ আর এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে এই জিনিসটা দিয়ে দিচ্ছে আর এটা দিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকেই আমি বুঝতে পারছি x⁴ আর y⁴ আমাকে এনিহাও আনতে হবে। তো কি করে আনবো? আমি বুঝতে পারছি যে এই যে প্রথমে যেটা দিয়ে দিয়েছে এটাকে আমি যদি বোথ সাইড হোল স্কোয়ার করে দিই তাহলে x² + y² পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমি বোথ সাইড হোল স্কোয়ার করে দিলাম প্রথমে এই জিনিসটাকে। তাহলে x² + y² + 2xy এটা ইকুয়াল টু 1। 1 স্কোয়ার করলে 1ই পড়ে থাকবে। এবার আমার কি দরকার? আমার দরকার শুধু x⁴ আর y⁴। তাহলে আমি বললাম যে x² আর y² এইটাকে এক সাইডে রেখে দিই আর 1 এই 2xy এই টার্মটা এদিকে নিয়ে এসে মাইনাস করে দিই। তাহলে মাইনাসে 2xy চলে এলো। এবার দেখতে পাচ্ছি যে এইটাকে আবার যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে x⁴ আর y⁴ পেয়ে যাবো, তাই না? তাহলে আমি বললাম এইটাকে আবার হোল স্কোয়ার করে দিই তাহলে x⁴ প্লাস y⁴ আর এখানে প্লাসের 2x² y² এই জিনিসটা পড়ে থাকলো। আবার এই দিকেও আমাকে হোল স্কোয়ার করতে হবে। এই দিকে করেছি বোথ সাইড স্কোয়ার লিখে দিচ্ছি। বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে এইটাকেও হোল স্কোয়ার করলে স্কোয়ার আর এখানে b² মানে হচ্ছে 4x² y² এটা পেয়ে গেলাম। আর মাইনাসের 2ab পড়ে থাকবে। তা মাইনাসের 2×4 xy এই জিনিসটা পড়ে থাকছে। এবার বললাম যে এখানে যে এই জিনিসটা আছে আমার তো শুধু x² x⁴ আর y⁴ লাগবে। তাহলে এইটাকে শুধু এই সাইডে রেখে দিই আর এই জিনিসটাকে মাইনাস করে ওই সাইডে নিয়ে চলে যাই। তো মাইনাস করলে কি হচ্ছে 1। এইটাকে এই 4x² y² এর সাথে মাইনাস করলে শুধুই এখানে প্লাসের 2x²
ওয়াই স্কোয়ার এই জিনিসটা পড়ে থাকবে আর মাইনাসের 4xy পড়ে থাকছে। ঠিক আছে, এবার আমি বললাম যে এইখানে এই যে জিনিসটা আছে এখান থেকে কি কমন যাচ্ছে, 2xy এই জিনিসটা পুরোটা কমন যাচ্ছে এখান থেকে। তাহলে 2xy 2xy পুরোটা কমন নিয়ে নি, তাহলে এখান থেকে xy মাইনাস 2 পড়ে থাকছে। ওকে, আচ্ছা এইটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে তাই না, এটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে xy ইন্টু xy মাইনাস 2, এটার ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 16, তাই না, এটার ভ্যালু 16 দিয়ে দিয়েছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এটার সাথে কি আছে, এখান থেকে এইটুকু ভ্যালু হচ্ছে 16, এটার সাথে 2 গুণ করা আছে, তাহলে এখানেও আমি যদি 2 গুণ করে দিই তাহলে 2xy ইন্টু xy মাইনাস 2, এটার ভ্যালু কত চলে আসবে, 16-র সাথে এদিকে 2 গুণ করতে হবে, মানে 16 দুগুণী 32, তার মানে এই পুরোটার ভ্যালু 32 চলে এলো তাই না। তাহলে 1 প্লাস 32 লিখতে পারি, তার মানে অ্যান্সার কত হচ্ছে 33। এটাই হচ্ছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এর আনসার। তারপরটা এটাও x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 বের করতে দিয়েছে, এটা বাড়িতে ট্রাই করবে। পরেরটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বার করতে দিয়েছে, এটা একবার ট্রাই। টোয়েন্টি নাইন, একদম একদম। পরেরটা এক্স স্কোয়ার প্লাস 5, এটার ভ্যালু বের করতে হবে না। দেখো এইটা করতে গেলে কি লাগবে, সি অ্যান্ড ডি রুল কাজে লাগবে। সি অ্যান্ড ডি রুল, সি অ্যান্ড ডি রুল কি হয় না, রেশিওতে আমরা শিখেছি সি অ্যান্ড ডি রুল, যদি কোনো রেশিও এরকম দেওয়া থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি দেওয়া থাকে, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, এটাকে বলা হয় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল লাগানোর পরে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এই রেশিওটাকেই আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল লাগানোর পরে এই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুলই আমি এইটাতে লাগাবো। ঠিক আছে, তাহলে এইটাতে আমি যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল লাগাই তাহলে এক্স কিউব প্লাস 3x, আর প্লাসে চলে আসবে, নিচেরটা একবার প্লাস হয়ে যাবে উপরেরটার সাথে, আবার উপরেরটা লিখে নিচেরটা একবার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 1 বাই, আবার নিচেরটা লিখে দেবো, নিচেরটা লিখে এবার নিচেরটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস করলে এখান থেকে পাচ্ছি -3x স্কোয়ার -1, এটা ইকুয়াল টু 234, এটার সাথে একবার প্লাস হয়ে যাবে 109, আবার 234 এটার সাথে একবার মাইনাস হয়ে যাবে 109। হবে, এখন যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে উপরেরটা একটা হোল কিউবের ফর্মুলাই পড়ে গেছে তাই না, না কিসের হোল কিউব হচ্ছে এখানে, এক্স প্লাস ওয়ান এটার হোল, আর নিচেরটা এক্স মাইনাস ওয়ান এটার হোল কিউবের ফর্মুলায় পড়ে গেছে। ওকে, আর এখান থেকে উপরে যোগ করে কত হচ্ছে 343, আর নিচেরটা এখানে মাইনাস করে কত হচ্ছে 125। ওকে, তো আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে দুটোই কিউবের ফর্মুলায় পড়ে গেছে তাই না, এটা কিসের কিউব, 7-এর কিউব, এটা 5-এর। তার মানে আমি লিখতে পারি যে
ডাইরেক্ট আমি কিউব রুট করে দিলাম, ঠিক আছে? কিউব রুট করার পরে এখান থেকে x+1 বাই x-1 এটা ইকুয়াল টু 7/5 এইটুকু পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এটা যে 7/5 পেলাম x+1 আর x-1, আবার যদি আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এখানে লাগিয়ে দিই, তাহলে এখান থেকে কত পেয়ে যাবো? উপরে শুধু 2x পড়ে থাকবে, তাই না? আর নিচে কত পড়ে থাকছে? মাইনাস কেটে যাচ্ছে, নিচে শুধু 2 পড়ে থাকছে। ওকে, আর উপরে 7 আর 5 12 আর নিচে হচ্ছে 2। তো এই 2 থেকে 2 কেটে গেল, আর 2 থেকে 6 × 2 = 12। তার মানে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম এখান থেকে? এক্স স্কোয়ার জানতে চেয়েছে, হ্যাঁ, এক্স এর ভ্যালু 6 পেয়ে গেলাম। তাহলে এখানে 6 × 6 = 36 যোগ 5 41 আসবে। কয়টা? আহ, হুম, হুম, হুম। এটা মনে হয় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক করে রাখবে। x⁴ প্লাস 64, হ্যাঁ, এটা করো। আচ্ছা, এখানে একটাই সমীকরণ দিয়েছে দেখতে পাচ্ছি, তাই না? এখান থেকে এটা বার করতে হবে। আচ্ছা, যেটা বার করতে হবে ওখানে আমি দেখতে পাচ্ছি যে x⁴ আছে একটা, তাই না? আমাকে এনি হাউ যে সমীকরণটা দিয়েছে ওখান থেকে x⁴ আমাকে বার করতে হবে। কি করে বার করব? আমি বললাম যে যে সমীকরণটা দিয়েছে ওদিকে x এর টার্ম গুলো আমি এক জায়গায় রেখে দিই, এখানে 4x, আর যেটা কনস্ট্যান্ট ভ্যালু আছে সেটাকে আমি আলাদা রেখে দিই। এবার বললাম যে এখানে এই জিনিসটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখান থেকে কোথায় চলে আসবে? না, এটা করলে হবে না। আমি বললাম x³ একদিকে রেখে দিলাম, আর এদিকে 8 - 4x এটাকে এক সাইডে নিয়ে চলে গেলাম। এবার আমি দেখতে পাচ্ছি x⁴ লাগবে। আচ্ছা, আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে x⁴ এর কাছাকাছি পেয়ে যাব, এইটা x⁴ হয়ে যাবে। আর এই সাইডেও তার মানে স্কোয়ার করতে হবে। এই সাইডে স্কোয়ার করলে 8 স্কোয়ার 8 64, আর 4 4 16 x², আর মাইনাসের 2ab, 4 32, 32 2 64 এক্স, 64 এইটুকু পড়ে থাকলো। আমি বললাম এখনো আমার কাজ হলো না, আমার x⁴ লাগবে। তাহলে আমি বললাম যে গোটা সমীকরণ আছে, গোটা সমীকরণ দিয়ে গোটা সমীকরণকে আমি এক্স দিয়ে গুণ করে দিই, মাল্টিপ্লাই বাই এক্স, এক্স দিয়ে গুণ করে দিই। এক্স দিয়ে গুণ করলেই আমি x⁴ পেয়ে যাচ্ছি এখানে। তাহলে এই সাইডেও আমাকে পুরো সমীকরণটাকে এক্স দিয়ে গুণ করতে হবে, 64x প্লাস এখানে 16x³ মাইনাস 64x², এটুকু পড়ে থাকছে। এবার আমি বললাম যে এখানে x⁴ 64x² বার করতে দিয়েছে। আচ্ছা, এখান থেকে 64x² চলে এসছে, তার মানে এই জিনিসটা এই সাইডে নিয়ে চলে যায়। তো যেটা আমার রিকোয়ারমেন্ট সেটা আমি পেয়ে যাব, প্লাস 64x² ইকুয়াল টু এইদিকে শুধু পড়ে থাকবে 64x প্লাস 16x³। আচ্ছা, এখান থেকে কিছু কমন যাচ্ছে? আমি বললাম হ্যাঁ, এখান থেকে কমন, 16 কমন নিয়ে নিই। 16 কমন নিলে আমার কাজ হয়ে গেল, কেননা এখানে x³ প্লাস 4x এই জিনিসটা পড়ে থাকছে। আচ্ছা, x³ প্লাস 4x এর ভ্যালু এখান থেকে আমি বলতে পারি যে 8, তাই না? তার মানে এখানে 8 বসিয়ে দিই, তার মানে 128 অ্যান্সার হয়ে যাবে। কয়টা? একদম একদম আগেরটার মতোই হবে। এবার এখানে কি করব আমরা? এখানে শর্ট প্রসেস অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে এখানে a⁶ আছে এখানে, তার মানে এখান থেকে এই যে এত পর্যন্ত এই যে জিনিসটা, এইটাই কিউব হবে এটা,
তাই না? এটারই কিউব, এটার কিউব করেই আমি পুরো এই জিনিসটা পেয়ে যাব। না, এটার কিউব করা মানে a² - 5a = 1, এই জিনিসটার কিউব করতে হবে। তার মানে এই দিকেও হোল কিউব করতে হবে। তার মানে এইটার ভ্যালু কি হচ্ছে, 1 এর কিউবের সমান। তাহলে এইটার ভ্যালু এখানে বসিয়ে দেবো যে 1 এর কিউবের সমান +5। তার মানে অ্যান্সার 6 হয়ে যাবে। Okay? তো এটা অঙ্ক করতে করতে এগুলো আমরা বুঝে যাব যে এরকম ডাইরেক্ট এখানে কিউবটাই এখানে বসিয়ে দিয়েছে। ঠিক আছে? আর না হলেও এটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবো কি? তাহলে a² - 5a এটা =1 বসিয়ে দিলাম। এবার বললাম যে বোথ সাইড আমি কিউব করে দিই। তাহলে কিউব করলে এখান থেকে a কিউব পেয়ে গেলাম। ওকে, মাইনাস এখানে 125 a কিউব পেয়ে গেলাম। আর a⁻6 হবে, এটা কিউব করলে a⁻6 হবে। আর মাইনাস এখানে 3ab, তার মানে 3×5 = 15। আর এটা এটা গুণ মানে a কিউব হয়ে গেল। আর এখান থেকে a² - 5a = 1। এইটার ভ্যালু 1 আমি পুট করে দিলাম। এটার ভ্যালু 1 পুট করলে এখান থেকে 15a³ আর 125a³ এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তার মানে a⁻6 মাইনাস 140a³ এটাই =1 ডাইরেক্ট পেয়ে গেলাম। ওকে, এটার ভ্যালুই এখানে বসিয়ে দিয়েছি। 5 + 1 6। ঠিক আছে? এটা করে একই ম্যাথ। আমি দেখতে পাচ্ছি এখানে 3x² আছে। আবার এখানে দেখতে পাচ্ছি যেটা আছে সেটা হচ্ছে এটারই কিউব। তার মানে এখানে যে -2টাকে এইদিকে নিয়ে চলে যাব। তার মানে 2 এর কিউবটাই তার ভ্যালুই হচ্ছে এই কিউবের ভ্যালু। ঠিক আছে? তার মানে ডাইরেক্ট এখানে লিখবো 2³ - 3, 2³ - 3। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 5। ঠিক আছে? এবার যদি না হয় তাহলে -x = 2, এটা বোথ সাইড কিউব করে নেবে। তাহলে দেখবে হয়ে যাবে। এটা একবার বাড়িতে করে নেবে। এটাও সেম না। আমি বুঝতে পারছি যে এটাকে x দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে x² - 5x এটা =−1। এই জিনিসটারই কিউব এখান থেকে এত পর্যন্ত পাবো। তার মানে -1 এর কিউব করে যেটা হবে সেটাই এখানে বসিয়ে দেবো। -1 এর কিউব করলে এখানে -1 হবে কিন্তু, হ্যাঁ, +4। তাহলে অ্যান্সার কত, 3 হয়ে যাবে। সেম ম্যাথ। দুইটাকে এইদিকে নিয়ে চলে যাব। তার মানে 3x² - x = 2। তার মানে এইটারই কিউবের ভ্যালু এইখানে পুট করতে হবে। এখান থেকে এত পর্যন্ত এটারই কিউব হচ্ছে এইটা, তাই না? তোমার 3 এর কিউব করলে মানে হচ্ছে 27, 3x² এর কিউব করলে এখানে 27x⁶ পেয়ে যাচ্ছি। তার মানে পরিষ্কার বুঝতে পারছি এই টোটালটাই হচ্ছে এটার কিউবের রেজাল্ট। তাহলে 2 এর কিউব করে এখানে বসিয়ে দেবো। তার মানে 2 এর কিউব, আর এখানে -3 দেওয়া আছে। তাহলে কত হচ্ছে এখানে, 2 এর কিউবই তো হবে। হুম হুম হুম। এটাও তো সেম হবে, তাই না? x² - 4x এটা =2। পরিষ্কার বুঝতে পারছি এইটারই কিউবের রেজাল্ট হচ্ছে এখান থেকে এত পর্যন্ত। তার মানে 2 এর কিউব -13, তার মানে 8, তাহলে -5। এবার তো মুখস্থ হয়ে গেছে এতগুলো করে করে। এবার এটা একবার ট্রাই করো। এটা একটু অন্য টাইপের ম্যাথ আছে। আচ্ছা, করো তারপরে বলছি।
কিউব করে দাও, তাহলে হয়ে যাবে। এটা বোথ সাইডটাকে কিউব করে দাও। হ্যাঁ, 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 একদম। তো এখান থেকে কিউব করলে আমি কি পাচ্ছি? এক্স কিউব ইকুয়াল টু, এটা পুরো অমিট হয়ে যাবে, শুধু এখানে 2 পড়ে থাকছে, এখানে 2 এর স্কোয়ার পড়ে থাকবে, তাই না? 2 এর স্কোয়ার মানে 4, আর প্লাস এখান থেকে বোথ সাইড কিউব করছি, মানে এটা হোল কিউব হয়ে যাবে। তো হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এখানে 3ab পড়ে থাকবে, মানে 3 ইন্টু 2 এর পাওয়ার 2/3 ইন্টু a প্লাস বি, তার মানে 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার 2/3। আচ্ছা, এইটার পুরোটার ভ্যালু কত? পুরোটার ভ্যালু হচ্ছে এক্স, তাই না? তো এক্স এখানে পুট করে দেবো, তাহলে এখানে এক্স কিউব ইকুয়াল টু কত চলে আসবে? এক্স কিউব ইকুয়াল টু 2 দুগুণে 4 আর 2 এ 6, আর এইখানে পাওয়ার তো যোগ হয়ে যায়, তাই না? পাওয়ার যোগ হলে এখানে শুধু 2 পড়ে থাকছে, মানে 3 দুগুণে 6, তোমার 6x। তো এবার এক্স কিউব, এই 6x-টাকে আমি এই সাইডে নিয়ে চলে এলাম, -6x ইকুয়াল টু 6, এটা পড়ে থাকলো। আমার কি দরকার এখানে? আমার x⁴ দরকার এখানে, দেখতে পাচ্ছি। তাহলে এখনো আমার কাজ হয়নি। আমি বললাম যে তাহলে আমি এটাকে x দিয়ে গুণ করে দিই পুরো সমীকরণটাকে। তাহলে x দিয়ে গুণ করলে x⁴ মাইনাস 6x² ইকুয়াল টু 6x, এইটুকু পাচ্ছি, তাই না? এবার যেটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে কোশ্চেনে আমি খুঁজবো যে x⁴ মাইনাস 6x² এটা কোথায় আছে। আমি দেখলাম যে এখানে x⁴ আর এখানে -6x² দেওয়া আছে। তো এটার জায়গায় আমি লিখতে পারি 6x, লিখে দিতে পারি। তো আমি বললাম যে এইটার জায়গায় আমি 6x লিখে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? এক্স কিউব পড়ে থাকলো, -12x পড়ে থাকলো, আর এটার জায়গায় আমি 6x লিখে দিলাম, তাহলে প্লাসে 6x - 2, এইটুকু কোশ্চেন পড়ে থাকলো। তাহলে এবার প্লাস মাইনাস করে দেখলাম এক্স কিউব, আর এখানে -6x - 2 পড়ে আছে। আচ্ছা, এক্স কিউব -6x, এটার ভ্যালু আমরা কত বের করেছিলাম? 6 বের করেছিলাম। তাহলে এটার জায়গায় আমি 6 পুট করে দিই, 6 - 2, তার মানে অ্যান্সার 4। কয়টা? এটাও সেম মেথড। আমি দেখতে পাচ্ছি যে এইখানে যেটা দেওয়া আছে এইটারই কিউব এখানে দেওয়া আছে, তার মানে কতর কিউব হবে? এখানে 2 এর কিউব হয়ে যাবে, তাই না? 2 এর কিউব -5 অ্যান্সার। এটা করো।
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, তাহলে এটা ছিল। -24। কেননা এইটা আমি যদি সলভ করি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে এলসিএম এক্স ওয়াই চলে আসছে, আর এখান থেকে ক্রস মাল্টিপ্লাই হয়, মানে ওয়ান এর সাথে ওয়াই দিয়ে গুণ করব, মাইনাস এই ওয়ানের সাথে এক্স দিয়ে গুণ করব। এইটা ইকুয়াল টু 11/24 দেওয়া আছে। কিন্তু কোশ্চেন আমার কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই 11 দেওয়া আছে, আমাকে উল্টোটা জানতে চেয়েছে যে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু কত হবে। তো এখান থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস এক্স হয়ে গেল ইকুয়াল টু 11, তাই না? তারপরে আমি বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -11 পেয়ে গেলাম। এবার এখানে -11 পুট করে দেবো, তাহলে -11 পুট করলে বাই এক্স ওয়াই, আর এইদিকে 11/24। তাহলে এখান থেকে কেটে দিলে এখানে -1 পড়ে থাকছে, ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে এক্স ওয়াই ইকুয়াল টু -24 পাচ্ছি। ঠিক আছে, এবার করো, দেখো এবার হয় কিনা। একদম একদম, 1115, এটাই হবে। হুম, তারপর এক্স কিউব মাইনাস 2 ওয়াই কিউব, এটার ভ্যালু জানতে চেয়েছি। হ্যাঁ, এক্স ওয়াই ভ্যালুটা বের করে নাও ওখান থেকে। বোথ সাইড স্কোয়ার করলে এখানে এইটার যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। এক্স ওয়াই 7 বেরিয়ে গেল, একদম। তাহলে এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা পুট করে দিলেই হয়ে যাবে। হুম হুম হুম, হ্যাঁ একদম।
কথা হচ্ছে। হ্যাঁ, না হলে এক কাজ করতে পারো। এই যে এইখানে এই জিনিসটা যেটা দিয়ে দিয়েছে, এটাকে তুমি বোথ সাইড কিউব করে দাও। বোথ সাইড কিউব করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? বোথ সাইড কিউব করলে এখান থেকে ফর্মুলাই ভাঙলে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে এক্স কিউব মাইনাসের এখানে বি কিউব পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব। বি কিউব এখানে কত হচ্ছে, 8y। এটা হচ্ছে, আর মাইনাসের 3ab হয়, তার মানে 3 দুগুণে 6xy ইন্টু এ প্লাস বি, মানে এক্স মাইনাস 2y। আর এদিকে 5-এর কিউব করলে 125 পেয়ে গেলাম। এবার বার করতে দিয়েছে আমার এইটুকু, তার মানে এইটুকুকে আমি এই সাইডে রেখে দিলাম, আর বাদ বাকি যা আছে ওই সাইডে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে 125, আর এখানে প্লাসের চলে আসবে। এইটার ভ্যালু কত, না এটার ভ্যালু কত, 5 দিয়েছি, তাই না? তার মানে 5×6 = 30, তার মানে 30 xy। xy তো আমি 7 বের করে নিয়েছি আমরা, তাই না? তাহলে এখান থেকে 125 যোগ 3×7 = 21, 210। তার মানে এখান থেকে যোগ করে কত হচ্ছে, 5, 3, 3। পরেরটা একই টাইপের আছে, এটাকে হোমওয়ার্ক করে নেবে। এখানে এক্স ওয়াই এর ভ্যালু, এটা একবার ট্রাই করো। হ্যাঁ, বোথ সাইড কিপ করে নিতে হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে কিউব রুট 5 আছে, এইটাকে আমি এক সাইডে রেখে দেবো, আর দুইটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসবো। x-2 ইকুয়াল টু, এটা দেওয়া আছে। এবার বোথ সাইড কিউব করে দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এবার 5টাকে এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে -13 পেয়ে যাচ্ছি, কারণ এখানে একটা -13 আছে। ঠিক আছে, তার মানে এটা টোটালটা ইকুয়াল টু 0, তার মানে অ্যান্সার 0 হয়ে যাবে। এটা করো, x³ + y³, এটার ভ্যালু। xy ইকুয়াল টু 5/, হ্যাঁ একদম 5/9। হুম, হ্যাঁ একদম। কোন ফর্মুলায় ভাঙবে, তুমি কি এই ফর্মুলায় ভেঙেছো? x+y * x² + y², আর এখানে মাইনাসের xy, এই ফর্মুলায় ভেঙেছো? এটা করার থেকে দেখো সুবিধা হবে কোনটা, আর যেটা দেওয়া আছে আমি যদি বোথ সাইড কিউব করে দিই, তাহলে আমার বেশি সুবিধা হচ্ছে না?
বোথ সাইড কিউব করে দিলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব পেয়ে যাচ্ছি, প্লাসের এখানে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা ইকুয়াল টু 8। এবার ভ্যালু পুট করলে এটা দেখো আরো বেশি ইজি হচ্ছে। এইটাতে আমাকে কি করতে হচ্ছিল, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার ভ্যালু আবার এক্সট্রা ভাবে বার করে বসাতে হচ্ছিল, তাই না? বেশি টাইম লাগছে। তাহলে এত টাইম আমি কেন লাগাবো? এটা বেশি ইজি হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখান থেকে এটার ভ্যালু 2 মানে 3 দুগুণি 6xy ইকুয়াল টু 8। 8 মাইনাস 6, এক্স ওয়াই এর ভ্যালু কত যেন বেরিয়েছে? 5/9। তো 5/9 পুট করে দেবো এখানে, 3 দুগুণি 6, 8 মাইনাস 5 দুগুণি 10/3। তার মানে 3 8 24, 14/3। 14/3 মানে কত হচ্ছে? 3 4 12, 2/3। এটাও তো হয়ে যাবে, একই টাইপের আছে। একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সব থাকবে, আমি যা ক্লাসে করাচ্ছি সব থাকবে পিডিএফ এ। এটাও হোমওয়ার্ক থাকবে, একই টাইপের আছে। এটাও একই টাইপের আছে, এটাও হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। এটা কিউব দিয়ে দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে দিয়েছে, এটাও হোমওয়ার্ক নিল। এটা 2 the power 4 বের করতে দিয়েছে, দুবার স্কোয়ার করতে হবে। এটাও তো একই ম্যাথ। এটা করো। এ এবার যে রিসেন্ট সিজিএলটা হলো, এই পরীক্ষাটা দিয়েছিলে? হ্যালো? আচ্ছা আচ্ছা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এটা। হুম হুম। হ্যাঁ হবে। ওখান থেকে এবি এর ভ্যালুটা তুমি পুট করে দিতে পারো, এবি এর ভ্যালু ওখান থেকে পেয়ে যাবো আমরা। ঠিক আছে। এবি ইকুয়াল টু 15 হচ্ছে, এবি ইকুয়াল টু 15। এবার দেখো এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করি, এবি ইকুয়াল টু যে 15 পেয়ে গেলাম, এখানে 15কে আমরা ভাঙার চেষ্টা করব। ঠিক আছে। 15কে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙতে পারি? 15 ফ্যাক্টর গুলো কি কি? 3 5 এরকম হতে পারে, কিংবা 15 গুণ 1 এরকম হতে পারে, তাই না? 15 আর 1। এবার আমি দেখবো যে ভ্যালু স্যাটিসফাই করছে কিনা। 3 আর 5 হওয়া মানে আমি বুঝতে পারছি এ বি এর ভ্যালু 3 আর 5-এর মধ্যে থাকবে, হয় A 3 B 3, না হলে A 5 হবে, না হলে B 3 হতে পারে। ঠিক আছে। যে কোনো উল্টো হতে পারে। তো আমি দেখলাম যে ভ্যালু স্যাটিসফাই করছে কিনা, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে 5 আর 3 যোগ করলে আমি 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে। কিন্তু কোনটা কোনটার ভ্যালু হবে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট নয়।
কোশ্চেনে বার কি করতে দিয়েছে, বার করতে দিয়েছে এখানে এ কিউব প্লাস বি কিউব বার করতে দিয়েছে। আচ্ছা তাহলে কোনটার ভ্যালু কি হবে সেটা কি আমার জানা খুব দরকার? না জানলেও তো অঙ্ক হয়ে যাবে, তাই না? এখানে 5 এর কিউব আর 3 এর কিউবই তো আমাকে যোগ করতে হবে, এ আর বি যতই ভ্যালু হোক না কেন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, কত হচ্ছে এখানে 5 এর কিউব মানে 125, 152। এই অঙ্কটা একবার ট্রাই করবো। এটা সিজিএল প্রিতে এসেছিল, এটা ফ্যাক্টর কোনটা হবে এটা জানতে চেয়েছে, এটা একবার ট্রাই করো, ফ্যাক্টর কোনটা হবে। হুম হুম অ্যাকচুয়ালি, হ্যাঁ বলছো। হ্যাঁ, মানে 2√2, এটার সাথে বি কিউব মাল্টিপ্লাই আছে। হুম, দেখো অ্যাকচুয়ালি এখানে ফর্মুলাটা কিসের কাজে লাগছে, ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখানে কাজে লাগছে, তাই না? এটারই ফ্যাক্টর করলে আমরা কি পাচ্ছি, এটারই ফ্যাক্টর পেয়ে যাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাসের এবি, এটাই ফ্যাক্টর পাই। এবার এই ফ্যাক্টরটাই বলছে এটা কোশ্চেনে কোনটা আছে, মানে উত্তরে কোনটা দেওয়া আছে। তো আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব থাকলে সবসময় এই যে এ বিটা এটা সবসময় প্লাসে আসে, তাই না? তার মানে অপশন ডি তে দেখতে পাচ্ছি এ বি এর টার্মটা মাইনাসে দেওয়া আছে, তার মানে এই অপশনটা তো হবেই না, এটা আগেই কেটে নেবো আমরা। ঠিক আছে, এবারে দেখতে পাচ্ছি কিউবটা কার দেওয়া আছে, না এ কিউব। এ কিউব আমি যদি করি তাহলে এখানে 3a, এটার কিউব মাইনাস বি কিউব আমি যদি করি তাহলে √2 বি, এটার কিউব হচ্ছে, তাই না? তাহলে এবার দেখতে পাচ্ছি যে এবি যদি আমি টার্ম আনি, এবি মানে এই দুটোকে গুণ করে দেবো, এবি টার্ম আনা মানে এখানে 3√2, 3√2 এবি, এটাই আসবে, তাই না? তার মানে এটা কিসে আসবে, এটা প্লাসে আসবে। একমাত্র অপশন দেখো সিতেই আছে এখানে এবি এর টার্মটা এটা, এরকম করেই তাড়াতাড়ি আমরা অ্যান্সার দাঁড়িয়ে দিতে পারবো। আমার সবগুলো পুরোটা আর ফ্যাক্টর করার প্রয়োজন নেই। কিংবা যদি এখান থেকে পুরোটা ফ্যাক্টর করতে চাও তাহলে এখানে 3a মাইনাস √2 বি, এটা হচ্ছে এ মাইনাস বি চলে গেল। এবার এ স্কোয়ার করলে কত হচ্ছে, এখান থেকে এ স্কোয়ার চলে আসবে, মানে তুমি দেখছেন 9a² আর প্লাসের এখান থেকে 2b²। ঠিক আছে, তো পুরোটা ফ্যাক্টর না করে আমি শুধু এ বি এর টার্মটা দেখে এখানে অ্যান্সার দাগিয়ে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে চলো, তাহলে আজকে এত পর্যন্তই। সিজিএল প্রি এটা 2019-এ এসেছিল, প্রিভিয়াস ফার্স্ট আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আর যে হোমওয়ার্ক গুলো দিলাম হোমওয়ার্ক গুলো একবার করে রাখবে, যেটা আটকাবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে। আমি কেন পাঠাতে বলছি, কেন স্ক্রিনশটটাই আমি আবার, আমি যে এই পিডিএফটা ডিলিট করে দেবো পুরো এখন, তোমাকে পাঠিয়ে ডিলিট করে দেবো। তারপরে ওই স্ক্রিনশটটা আমি নতুন পিপিটিতে অ্যাড করে তারপরে একবারে আমি বলে দিতে পারবো, এই জন্য বললাম। ঠিক আছে, আর এটা তো গেল অ্যাডভান্স ম্যাথের ক্লাস। তো আরেকটা ক্লাস আমাদের আছে, যেটা